অটল কুমার গানওয়ালা। কি বললি তুই? আচ্ছা, তার মানে সত্যিটা নিশ্চয়ই অন্য কিছু, অন্য কোনো ব্যাপার আছে যেটা তুই আমাকে বলতে চাইছিস না। তা নাহলে তুই এই কথা আমাকে বলতিস না, তাই তো? কিরে, আমাকে সত্যিটা বল। তোর মুখ থেকে সত্যিটা আমি শুনতে চাই পটল, আমাকে বলতে হবে সত্যিটা, চুপ করে থাকিস না। কিরে চুপ করেছিস কেন বল? সুজনের মুখ টিপে কি বললে তুমি? তাই নিয়ে পড়ে গে? হ্যাঁ, ও কি কখনো সত্যি কথা বলবে? ও জানো না সবসময় মিথ্যে কথা বলে, কি বোঝানোর চেষ্টা করছে? ও আমাদের সংসারে ফাটল ধরানোর চেষ্টা করছে। ওর প্ল্যানটা কি তুমি ধরতে পারছো না? না পারছি না, আমি কারোর কোনো প্ল্যানই ধরতে পারছি না, এমনকি তোমারও না। ড্যাডিকে ধরে ফেললো নাকি আমাদের প্ল্যানটা? আমার প্ল্যান? কোন প্ল্যানের কথা তুমি বলছো সুজন? আমি বেশ বুঝতে পারছি অদিতি, তোমার প্ল্যান ছিল আমাকে তুলির গান শুনতে না দেওয়া। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি অদিতি। হি বাবা, এটা আমার প্ল্যান কেন হবে? এটা তো মিস্টার আগরওয়ালের কন্ডিশন ছিল। কি করবো বলো? মিস্টার আগরওয়াল তো চাইছিলেন না যে তুমি তুলির গানের সময় উপস্থিত থাকো এখানে। আচ্ছা, তো এই কন্ডিশনে তুমি রাজি হলে কেন? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে তর্কের খাতিরে উনি কন্ডিশন দিয়েছেন, আর সেটা উনি আমাকে নিজে বললেন না কেন? অদিতি, কথাটা তুমি মিস্টার আগরওয়ালকে দিয়ে বলিয়েছো। তুমি কেন বলেছো? আমাকে দিয়ে কেউ কিছু বলায়নি মিস্টার সুজন। আমার কথা আমি নিজেই বলি, আর এখন আমি নিজেই বলছি, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনি এবার এখান থেকে আসতে পারেন। মিস্টার আগরওয়াল, আমার নিজের মেয়ের রেকর্ডিং এ থাকার সম্পূর্ণ অধিকার আমার আছে। সুজন বাবু, স্টুডিওটা আমার, তাহলে আমার অধিকার আছে আপনাকে এখান থেকে বের করে দেওয়ার। আপাতত আপনি এখান থেকে আসেন। 1 মিনিট প্লিজ, চলে যাচ্ছি।